হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর ভূগোলের পৃথিবীর অন্দরমহল অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর হ্যাঁ, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাওনি তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তবে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রশ্ন, কেন্দ্রমণ্ডল কাকে বলে? কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য লেখো। পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে, বিভিন্ন স্কুলের এক্সামে এটা আসে, খুব 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 ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। উত্তরটা দেখব। পৃথিবীর অন্তর্ভাগে গুরুমণ্ডলেরও নিচে যে পৃথিবী কেন্দ্রকে পরিবেষ্টন করে যে উত্তপ্ত স্তর রয়েছে তাই কেন্দ্রমণ্ডল। আমাদের পৃথিবীর শেপটা কীরকম? অভিগত গোলক। গোলক মানে তোমাদের আশেপাশে সব থেকে ভালো এক্সাম্পল ফুটবল। তাহলে এই যে বল দেখতে পাচ্ছ ফুটবল, এই ফুটবলটাকে যদি কাটা হয়, মানে যদি কাটলে অবভিয়াসলি এর সমস্ত ভেতরে যে এয়ারটা বেরিয়ে যাবে, কিন্তু ধরো এটা একটা নিরেট, মানে ধরো গোল তরমুজ, সেটাকে যদি কাটো দেখবে ভেতরটা কীরকম দেখতে লাগে, অনেকটা সেই গোল চাকতির মতো, আর তার মাঝে একটা জায়গাকে আমরা সেন্টার বলতে পারি। তো এরকম পৃথিবীকেও যদি দুটুকরো করা যেত একদম সমানভাবে, তাহলে মাঝখানে আছে কি? কেন্দ্র। সেখানে অত্যন্ত উত্তপ্ত অঞ্চল এবং সেখানে কি রয়েছে? প্রচুর পরিমাণে গলিত ম্যাগমা, লাভা, এইগুলো ওখানে জমে রয়েছে। তাহলে এই যে কেন্দ্রমণ্ডল, যেটা একদম পৃথিবীর কোর বা পৃথিবীর একদম সেন্টারে অবস্থিত, তাকেই আমরা কি বলছি? এই উত্তপ্ত স্তরকেই আমরা বলছি কেন্দ্রমণ্ডল। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এমসিকিউতে দেয়। সেটা হচ্ছে, এই কেন্দ্রমণ্ডল গুটেনবার্গ বিযুক্তি রেখা দ্বারা গুরুমণ্ডল থেকে পৃথক হয়েছে। অনেক প্রশ্ন আসে যে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল কোন বিযুক্তি রেখা দ্বারা সেপারেটেড? এটা উত্তর হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। এই কেন্দ্রমণ্ডল আবার দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল এবং আরেকটি হচ্ছে বহিঃ কেন্দ্রমণ্ডল, যা মূলত 2900 কিমি থেকে 5100 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। মানে এটা আমরা জাস্ট কল্পনাই করতে পারছি না ঠিক কতটা গভীর। তোমাদের একটা ছোট উদাহরণ দিই। আমাদের সমুদ্রপৃষ্ঠ থেকে হিমালয়ের একদম সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 8848 মিটার। এককটা মাথায় রাখো, মিটার। তার মানে আমরা যদি এটাকে কনভার্ট করি কিলোমিটারে, তাহলে কত পাবো? 8.8, মোটামুটি অ্যাপ্রক্স। তাহলে 8.8, আরে চলো আমরা আলোচনার স্বার্থে ধরলাম 9 কিলোমিটার। তাহলে মাটি থেকে, মানে একদম ভূপৃষ্ঠ বা সমুদ্রপৃষ্ঠ থেকে এই হিমালয়ের যে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, তার একদম ওপরের যে পিক পয়েন্ট, সেইটার উচ্চতা হচ্ছে মাত্র 9 কিলোমিটার। এবার এইখানে চিন্তা করো, 2900 কিলোমিটার থেকে 5100 কিলোমিটার পর্যন্ত গভীরতা। তার মানে বুঝতে পারছো ঠিক কতটা গভীরে রয়েছে এই কেন্দ্রমণ্ডলের যে অংশ, মানে বহিঃ কেন্দ্রমণ্ডল, কতটা গভীরে রয়েছে পৃথিবীর কেন্দ্র, মানে এরও নিচে কেন্দ্র, কারণ এরপরে আবার অন্তঃকেন্দ্রমণ্ডল আছে। তাহলে এইটা বোঝানোর জন্য আমি তোমাদের বলতে চাইলাম যে আমাদের কাছে, যারা আমরা সমুদ্র পৃষ্ঠে থাকি, তাদের কাছে হিমালয়ের যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা কতটা উঁচু, সেটাও কত সামান্য এই বহিঃকেন্দ্রমণ্ডলের কাছে। এরপরে দেখব অন্তঃকেন্দ্রমণ্ডল। এটা কোথায় শুরু হচ্ছে? যেখানে বহিঃকেন্দ্র শেষ হচ্ছে সেখান থেকে আরও গভীরে। তাহলে 5100 কিলোমিটার থেকে 6370 কিলোমিটার গভীরতা পর্যন্ত কে বিস্তৃত? অন্তঃকেন্দ্রমণ্ডল। মানে পৃথিবীর যে স্তরে আমরা বাস করি সেখান থেকে তুমি যদি 6000 কিমি খুঁড়ে ফেলো, তাহলে কিন্তু তুমি সোজাসুজি পৃথিবীর কেন্দ্রকে দেখতে পাবে। ব্যাপারটা এই। বাকি আলোচনা অবশ্যই করব, তবে তার আগে একটা অন্য কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। তোমরা ক্লাস 8-এ উঠেছো, বই অনেক কিছু পড়তে হচ্ছে, সহায়িকার চাপ বাড়ছে। তবে তোমাদের একটা কথা বলতে পারি, এই মোটা মোটা সহায়িকা পড়তে গিয়ে যদি হাঁফিয়ে ওঠো, তার জন্য রয়েছি আমরা wbporashona.com সম্পাদিত টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কি থাকছে? ইতিহাস, বিজ্ঞান এবং ভূগোলের পুরো সিলেবাস মাত্র 20 পাতার মধ্যে। একদম ঠিক শুনেছো, সম্পূর্ণ সিলেবাস পাচ্ছ মাত্র এই অল্প পাতায়। এবার কি থাকছে এই বুকগুলোতে? অ্যাকচুয়ালি এখানে কোনো প্রশ্ন নেই, এখানে উত্তর আছে। একটু শুনতে অন্যরকম লাগলো। ব্যাপারটা হচ্ছে, যে সমস্ত লাইন্স থেকে তোমাদের
পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা সেই সমস্ত ইম্পর্ট্যান্ট লাইন্সগুলোকে এখানে পয়েন্ট আকারে এই বুকগুলোতে একত্রিত করেছি। তাহলে এটা যদি ভালোভাবে মুখস্থ করতে পারো, মনে রাখতে পারো, তাহলে কিন্তু পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখতে আর অসুবিধাই ফেস করবে না। তাই এখনই পারচেস করতে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে, দেখো 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ ক্লাস 8। যে ইবুকটি কিনতে চাও বা একের বেশি কিনতে চাইলে সেগুলোর নাম লিখে দাও। আর একটা কথা বলি, 3টে কিনলে মানে হোল সেটটা কিনলে একটা অফার আছে, সেটাও তোমরা পেয়ে যাবে। তাই এখনই আমাদের হোয়াটসঅ্যাপ করো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলে আমাদের টিম রেসপন্ড করবে, সেখানে পেমেন্ট পেজ পাঠানো হবে। সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানার থাকে ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের কল করতে পারো। ফিরে এলাম আবার আলোচনা। এবার এই যে কেন্দ্রমণ্ডল কোথায় অবস্থিত সেটা তো আমরা বললাম, এখন আলোচনা করব কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, মানে সেই বৈশিষ্ট্যগুলো দেখেই যারা ভূবিজ্ঞানী তারা এটাকে আইডেন্টিফাই করেছেন যে এটা গুরুমণ্ডলের থেকে আলাদা। তো সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল শুরু হয়েছে গুরুমণ্ডলের ঠিক নিচ থেকে, অর্থাৎ এর বিস্তার 2900 থেকে 6370 কিলোমিটার। এটা আগেই বললাম, এই নাম্বারসগুলো মনে রাখবে। এই স্তরটি তাহলে 3470 কিলোমিটার পুরু, মানে চওড়া বা মোটা। এই স্তরের গড় উষ্ণতা ভালো করে শোনো 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। ভাবতে পারছো না? ভাবতে পারছো না, আমি শিওর ভাবতে পারছো না। ব্যাপক গরম। এই স্তরটিতে নিকেল এবং লোহার আধিক্য দেখা যায়, তাই এই স্তরটি নিফে নামেও পরিচিত। নিফে কোত্থেকে এসছে? নিকেলের NI আর লোহার FE, এখান থেকে এসে নিফে। পৃথিবীতে অবস্থিত অন্যান্য সব স্তরের মধ্যে এই স্তরটির ঘনত্ব কিন্তু সর্বাধিক। আজকের আলোচনা এইটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। তোমাদের কেমন লাগলো আজকের আলোচনা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। যারা এই অধ্যায়ের আরও প্রশ্ন উত্তর পড়তে চাইছো বা শুনতে চাইছো আমার কাছ থেকে, তাদেরকে বলছি তারা আমাদের ইউটিউব চ্যানেল আর আমাদের ওয়েবসাইটটাতে ভালোভাবে ঘুরে বেড়াও, তাহলেই দেখবে তোমাদের পড়া ভালোভাবে তৈরি হয়ে যাচ্ছে। আরও একটা বিষয় তোমাদের বলে দিই, আমাদের ডেসক্রিপশন বক্সে অন্য বিভিন্ন পর্ব এবং সাবজেক্টের লিঙ্ক থাকছে, সেগুলোতেও ক্লিক করে তোমরা সেই সমস্ত পর্বগুলো শুনে ফেলতে পারো। আর দেরি না করে এখনই করো। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।